তখন থেকে মহারাজ কি লিখছেন খাতায়? মনে হচ্ছে সকাল থেকে চিন্তা ওনার মাথায়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমাদের সাথে কোনো কথাই বলছেন না, শুধু লিখে চলেছেন। একজন মানুষ মনোযোগ দিয়ে কাজ করছেন আর তোমরা ক্রমাগত বকে চলেছো। না, আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বই কি। হুম। অর্থ বুঝলে, অর্থ। রাজকোষের অবস্থা খুবই খারাপ। আর সামনেই তো শিবরাত্রি পুজো। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এরকম হলে এবারে কিভাবে পুজো হবে? শিবরাত্রির পুজোয় তো অনেক খরচ। এত লোকজন আসেন, তাদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা তো মুখের কথা নয়। এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই। কি দায়িত্ব মহারাজ? আমি গতকাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি। রানীমা কি বললেন মহারাজ? দেখো, তোমরা সব সভাসদেরা যদি মুক্ত হস্তে দান করো আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে এবারে পুজো এবং ভোগের আয়োজন তাহলে সুসম্পন্ন করা যাবে। দানের চেয়ে বড় পুণ্যকর্ম আর কি আছে? যে সভাসদ সবচেয়ে বেশি দান করবে তাকে পরে কিছু অর্থ সাম্মানিক হিসেবে দেওয়া হবে। আচ্ছা মহারাজ। তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল, বাকি কথা পরে হবে। বলি গিন্নি, আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে। হ্যাঁ, তোমার তো অর্থের টান ধরলেই আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তাও বুঝবো না? আমি কি আজকাল আর তোমার কাছে চাই বলো? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী, আর বলেছিল দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি। তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই যে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই তাই কি? তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে বাবা রে বাবা, এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের ওপর ভরসা রাখো গো। উনি কোনো একটা পথ দেখাবেন, দেখো। দেখা যাক গিন্নি, উনি এখন আমার আশা ভরসা। আরে মন্ত্রী মশাই, আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো? তা কি করব? না, আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো। জীবনে অনেক অপমানিত হয়েছি, অনেক মার খেয়েছি, এবার সম্মান চাই। আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই। তোদের সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে। না, ওই এই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। হ্যাঁ, মহারাজ আপনাকে কেন সম্মান করবেন? সামনে শিবরাত্রি, প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে, আর সেই পুজোয় আমাকে দান করতে হবে। তা করুন, আপনার কি অর্থের অভাব নাকি? আরে বাবা, সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি, আমার হাতে আর আছে কই? ও, এই সামান্য ব্যাপার। আপনি মাছের তেলে মাছ ভাজুন। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, আপনি আমাদের দায়িত্ব দিন, আমরা রাজ্যবাসীদের থেকে চাঁদা তুলবো, ভিক্ষে করব। আরো অনেক কায়দা করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব, আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন। ব্যাস, তাহলে তো আমার 90% চিন্তাই মাথা থেকে নেমে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি গো, এত রাত হয়ে গেল, এখনো ঘুম
ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব। শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো। পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। এই যে বাড়িতে কে আছেন? মন্ত্রী মশাই বলুন। হ্যাঁ, তা প্রত্যেক বছরের মতন এই বছরেও তো শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে, জানেন তো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার গিন্নির পায়ে এত ব্যথা যে এবারে আর জল ঢালতে যেতে পারবে বলে তো মনে হয় না। তাতে কি, আপনি দান করুন, বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন। দান? তা কিসের দান? এত ধুমধাম করে পুজো হবে, তার দান। এ কি, এতদিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আছে। দান করা সবচেয়ে বড় ধর্ম। আহ, আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই। আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই। আমরা আর কি দান করব মন্ত্রী মশাই? দরকার হলে কদিন না খেয়ে থাকবেন, বাবার নামে উপোস করবেন, আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেব না। ওরে বাবা রে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর শুনুন, এই দানের ব্যাপারটা যেন পাঁচ কান না হয়, নইলে কিন্তু। ওরে বাবা, না না না, ঠিক আছে ঠিক আছে। আজকে সারাদিনে ভালোই রোজগার হয়েছে, কি বলিস বটা? হ্যাঁ, কালকে আবার সারাদিন চাঁদা তোলা হবে। চাঁদা নয়, বল চাঁদার নামে দান তুলছি। হ্যাঁ, আর যা ভয় দেখাচ্ছি, কেউ ভয় মুখ খুলবে না। এই তো যাই, এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো? একটু জঙ্গলের দিকে যাচ্ছে গিন্নি, শুকনো কাঠ নিয়ে আসি। পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে, দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসবো। বেশ বেশ বেশ, যাও। হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু দেখো বাবা। আরে আরে, নগেন খুঁড়ো না, এই সময় কাঠ কুড়োচ্ছ কেন? কি আর করব গোপাল, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এবার এগুলো হাটে বেচবো। সে কি গো, তোমার ছেলে তো শহরে চাকরি করে বলেছিলে, এ মাসে সে অর্থ পাঠায়নি? সে তো পাঠিয়েছিল বাবা, কিন্তু আর ভাগ্যের পরিহাস, কি বলবো বলো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না না, সমস্যার কথা জানানো যাবে না, জানালেই আমাদের বিপদ। আরে কি হলো, চুপ কেন? কি গো খুড়ো, কিছু বলো। কাউকে বলবে না তো বাবা? না না, বলো না, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আজকে সকালে হ্যাঁ, মন্ত্রী মশাই? হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে তুলেছে। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী, এটা ভাড়ার ঘরে রেখে দিয়ে এসো। বলো গোপাল দিয়েছে, ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা।
তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ। গোপাল, মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা, বেশ বেশ, কর। মন্ত্রী, মহারাজ, এই নিন। এতে 200 মোহর আছে, আমি আরো দান করব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বাহ 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 বাহ, এ তো বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা। বেশ বেশ। পণ্ডিত, তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো। এখন ধারে নিয়ে আসবে, পুজোর পরে সব শোধ করে দেওয়া হবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। তাহলে আজকে আমি আর পণ্ডিত মশাই দুজনে বাজারের দিকে যাব আর সব দশকর্মার দ্রব্যাদি কিনে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ঘটা পুঁটির বাবা একটা কানা করিও চাঁদা দেয়নি। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ, ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে। শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না। ওটা হাত সাফাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রী মশাইকে দেব, তাই তো? একদম তাই। হাই পুটি, দেখ তোদের বাড়ি থেকে বটা ঘটা কাকা শাড়ি চুরি করছে। হ্যাঁ, তাই তো। ন্যাপলা, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মরে গেলাম। পালাও পালাও পালাও, ওরে বাবা। এই কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? আর বটা ওভাবে পালালো কেন? এই বটা ঘটা কাকা ওই পুটির মায়ের শাড়ি চুরি করে পালাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। সাব্বাস, এই তো চাই। তার মানে মন্ত্রী মশাই এখন দান করার জন্য চুরিও করাচ্ছে। বাহ! কি ভাবছো গোপাল দাদা? না, কিছু না। আচ্ছা পুটির বাবা, তোমাদের বাড়ি মন্ত্রী মশাই চাঁদা তুলতে আসেননি? এসেছিলেন তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না। নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই, চাঁদা দেবো কি করে? আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। অনেক ভয় দেখালেন, চমকালেন, কিন্তু কিচ্ছু দিইনি। তাই বটা ঘটা চুরি করতে এসেছিল, বুঝেছি। বেশ, এই সাবধানে থেকো। কিভাবে যে সংসার চালাবো? শোনো পুটির বাবা, তুমি এক কাজ করো। বলো। জঙ্গলে অনেক ধুত্র গাছ, আকন্দ গাছ আছে। তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও। এটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি, আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়। এই পুটি, তোরাও আমার সাথে চল, হাতে হাতে সাহায্য করবি। চল চল চল। চলো গোপাল দাদু। দাদু, এই জায়গাটা গর্ত আছে, তাই মাটি নিয়ে এলাম। এই তো বুদ্ধিমান ছেলে, এবার ঢেলে দে। ব্যাস, এখানটা এবার ঠিক হয়ে গেল। দেখি এবার মন্দিরের পিছনের দিকটা একটু পরিষ্কার করে দিই। জয় মহাদেব। কি কিসের আওয়াজ হলো? হ্যাঁ দাদু, কিরকম একটা টং করে আওয়াজ হলো। দেখি তো। আরে বাবা, এটা ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। জয় মহাদেব। বের করো বের করো। এই তো। ও দাদু, এ তো সোনার মোহর। জয় মহাদেব।
তুমি সত্যি আছো প্রভু, তুমি সত্যি আছো। একই দাদু, তুমি কাঁদছো কেন? সবই মহাদেবের কৃপা। মহারাজ বলেছিলেন দান করতে, মহাদেব নিজেই নিজের পুজোর ব্যবস্থা করে নিলেন রে। হ্যাঁ, তাই তো দেখছি দাদু। তবে শোন, এই কথাটা কাউকে বলিস না। আচ্ছা গোপাল দাদু, আমরা কাউকে বলবো না। হ্যাঁ। এবার আগামীকাল পুজো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। হে প্রভু, হে মহাদেব, জগতের কল্যাণ করো ভোলানাথ। জয় শিব শম্ভু। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা দেখো বাবা, বাহ 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 বাহ, এই তো সব ভালোই হচ্ছে। ভালো তো হবেই মহারাজ, আমি যা দান করেছি পুজো পাঠ এবারে ধুমধাম করে হবে। দান করে অত অহংকার করতে নেই মন্ত্রী। এক হাতে দান করলে আরেক হাতকে জানাতে নেই, বুঝলে? বুঝেছি মহারাজ। আসুন খুড়িমা, আপনি আসুন। সত্যি গোপাল, তোমার মতো মানুষ হয় না। আমার পায়ে বড় ব্যথা, ভেবেছিলাম এই বছর হয়তো মন্দিরে আসতেই পারবো না। আহা, আমি তো আপনার ছেলের মতন। আর কাল আবার আসতে হবে, বড় মাঠে ভোগের আয়োজন আছে, গাড়ি পাঠিয়ে দেব, কেমন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখো দেখো গোপালকে দেখো, ও হয়তো অর্থ সাহায্য করেনি, কিন্তু অন্যভাবে কত সাহায্য করছে। এই মন্দির প্রাঙ্গণ থেকে সব আগাছা পরিষ্কার করেছে। মহারাজ, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? এখানে বলা যাবে না, যা বলবো আড়ালে। আচ্ছা চল। আজ সান্ধ্য সভায় সবাইকে আমি ডাকলাম, তার একটাই কারণ। কি কারণ মহারাজ? কি বলবেন আজ? গতকাল শিবরাত্রির পুজো আর আজ বেলার পুজোর ভোগ গ্রহণ পর্ব বেশ ভালোভাবেই সুসম্পন্ন হলো। এতে আমি খুব খুশি ও শান্তি পেয়েছি। তাই মহারাজ আমাকে সম্মান প্রদান করবেন, তাই তো? আমার মনে হয় আমি সবচেয়ে বেশি দান করেছি। না, তুমি তো কোনো নিঃস্বার্থ দানই করনি। মানে আমি যে কত মোহর দিলাম। ওগুলো তো লোকজনকে ভয় দেখিয়ে দানের নামে চাঁদা তুলে দিয়েছো। সেরেছে, সব জেনে গেছেন। হ্যাঁ, সেই জন্য সম্মান নয়, তোমাকে শাস্তি দেওয়া হবে। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এসব ক্ষমার অযোগ্য ভুল। যাই হোক, মহাদেবের কৃপায় মহাদেবের পুজো হয়েছে। তুমি যে অর্থ লোকজনের কাছ থেকে তুলেছিলে সেটা লোকজনের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে। তাহলে পুজোয় যা খরচ হলো তার বকেয়া কিভাবে মেটাবেন? সেটার ব্যবস্থা তো স্বয়ং মহাদেব করেছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মহাদেব কিভাবে? আমি একদিন বিকেল বেলা ওরে বাবা, এক ঘোড়া সোনার মোহর। হ্যাঁ, এক ঘোড়া সব মহারাজকে দিয়ে দিয়েছি। আর এই দান সংক্রান্ত যে অর্থ সাম্মানিকের কথা বলেছিলাম তা পাবে গোপাল। ধন্যবাদ মহারাজ। তবে মন্ত্রী মশাই যে অর্থ লোকজনের কাছ থেকে বলপূর্বক তুলেছেন সেটা দিয়ে গরিব চাষি ভাইদের বীজ কেনার অর্থ দান করা হবে। আর মহাদেবের কৃপায় যে এক খড়া মোহর পাওয়া গেছে তা দিয়ে বকেয়া মেটানো হবে। সাবাস গোপাল, সাবাস।
এই না হলে আমার গোপাল। সাধু সাধু। আর মন্ত্রী মশাইকে কি করা হবে? ওকে কাল শাস্তি দেওয়া হবে। ও মহাদেব, ও শিব ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ওসব না বলে একবার কান ধরে উঠবস করুন আর একবার করে বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সবই মহাদেবের দান। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলে দেবে। আর হ্যাঁ, মন্ত্রী যে গোপালের কাছে নাস্তানাবুদ হলো, তো সেটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলে দেবে। আর যদি পরবর্তীতে এরকম আরো মজার মজার গোপাল ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা টকাশ করে লাইক করে দেবে, ঠিক আছে? নাগিন, ঠিক আছে? ডেল দিলি কাবো কাছদা। নাগিন নাগিন। ওই ভাই এনে না সাবের দে। না এটা নাই কো, আলো কো। এটা কিন্তু ভালো হইছে। ডেলই যাই। বাবা বল দেও শুনতে থাকি, গাড়ি খারাপ হয়ে গেছে। এটা বেরি করা যায় না। এয়ারপোর্ট দে। এয়ারপোর্ট না কাট করতে বেরি গেছে। দিলা পুলিশ ধরবো না। এখন কর। यार रोड खाली रे भाई, আমরা রাস্তা বাদ করে আমি মারুম সবনে কাছে দিছে লেলা আমাদের দিল না কে তুই তো নিলি না দিছি মনে করে দেখ না দস নাই তুই নাই না দেখছা সবনে কাছে নিয়ে দিবি ও সব নিয়ে দিছে বাস যা ও নো তেরি হুদা কথা বগাই দে চাহ না দেখা তুই তোর বেনো করে দিছি দে আমি কাম করি নো এখন আমি কাম করুম দুই বন্ধু আছে এখন বর্তমান না 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 ফোনটা সাই পাট খেতে না দেন যে ফোন নাম সাত পুরান বানাইছে এই ভিডিওটা যদি খেলে আমার কাছে না হেরে তোরে তো আমি খাইছি এর ভিডিও এই ভিডিওটা যদি তুই আমার কাছে না দেস তোর খবর আছে ধর সে করা গে হানি